हरे कृष्ण समस्त श्रोतादेर आबारो এই চ্যানেলে স্বাগতম অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং আমার প্রণাম জানাচ্ছি। আসন্ন শিব চতুর্দশী মহাশিবরাত্রি এই তিথির মাহাত্ম্য অপরিসীম। কিভাবে আমরা আশুতোষ শিবের কৃপা লাভ করে জীবনে সাফল্য সমৃদ্ধি এবং পরম শান্তি লাভ করতে পারবো। যারা সুপুত্র কামনা করেছেন তারা কিভাবে সুপুত্র লাভ করতে পারবেন, যারা সুন্দরী পত্নী কামনা করেন, যারা পতি কামনা করেন, যারা প্রমোশন কামনা করেন এবং অন্তিমে যারা শুদ্ধ কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি লাভ করতে চান তারা শিবের আরাধনা করে শিবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন। আজকে বিস্তারিতভাবে এই শিব চতুর্দশী কবে পালন করবেন আপনারা। 8ই মার্চ নাকি 9ই মার্চ অত্যন্ত সতর্কতা সহকারে এবার শুনবেন। 8ই মার্চ শিব চতুর্দশী পালন করলে কি ক্ষতি হবে এবং 9ই মার্চ কতক্ষণ পর্যন্ত ব্রত পালন করবেন এবং কিভাবে আশুতোষ শিবকে সন্তুষ্ট করা যাবে সহজে। তারপরে রয়েছে এই শিব চতুর্দশীতে কি কি উপকরণ দিয়ে শিবলিঙ্গকে পুজো করতে হবে, সেই উপকরণের নামগুলো আমি বলে দেব এবং শুভ মুহূর্ত কোন মুহূর্তে আপনি শিবের মাথায় জল ঢালবেন বা কি কি উপাদান দিয়ে কীভাবে সঠিকভাবে পূজার পদ্ধতি কি সেটা আমি বলে দেব। তাহলে বিস্তারিতভাবে আজকে শিবকে কিভাবে আমরা সন্তুষ্ট করব এবং শিব চতুর্দশী ব্রত পালন করতে আমাদের কতক্ষণ উপবাস থাকতে হবে, কি কি করণীয় কি কি অকরণীয়, কি কি উপাদান প্রয়োজন হবে, শুভ মুহূর্ত কি এবং ব্রত পালনের সঠিক সরল এবং সহজ পদ্ধতি বিস্তারিতভাবে আপনাদেরকে বর্ণনা করব। তাই মনোযোগ সহকারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন। আরেকটি বিশেষ বার্তা হচ্ছে এই শুভ তিথির দিন থেকেই ভগবানকে আবার ময়ূর পাখা দিয়ে হাওয়া দেওয়া হবে এই শিব চতুর্দশীর দিন থেকে। তাই এই জন্যই আপনারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন এই মাহাত্ম্য শ্রবণ করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর যারা নতুন রয়েছেন এই চ্যানেলে তাদের জন্য বিশেষ কি আনন্দের সংবাদ, সেটা হচ্ছে কি তাদের জন্য প্রতি একাদশীতে এবং বিশেষ বিশেষ তিথিতে ভগবানের কাছে আপনাদের মঙ্গলের জন্য আপনাদের বিভিন্ন সমস্যা থেকে যাতে আপনারা মুক্ত হতে পারেন ভগবানের কাছে প্রার্থনা করা হয়। তেমনি এই শিব চতুর্দশীতেও এই শিব চতুর্দশী ব্রতের এই শুভ তিথিতেও আমি উপবাস থেকে শিবের মাথায় জল ঢালব এবং আপনাদের সকলের জন্য বিশেষ প্রার্থনা করব শিবের কাছে। তাই সকলেই কিন্তু নাম গোত্র এটা লিখে দেবেন, তাহলে আপনাদের জন্য অবশ্যই শিবের কাছে প্রার্থনা করব। যারা শ্রীমদ্ ভগবত গীতা শিখতে চান, অর্থাৎ কিভাবে গীতা পাঠ করবেন এবং গীতার মধ্যে কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে, বাড়িতে বসে আপনি অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সপ্তাহে মাত্র একদিন এই গীতা প্রশিক্ষণ কোর্সে আপনি অংশগ্রহণ করতে পারেন। যদি আপনি সত্যিই এই কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে SMS করবেন, তাহলে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে, যার ফলে আপনি বাড়িতে থেকেই এই গীতার শিক্ষা লাভ করতে পারেন। তাহলে চলুন আজকে আমরা শিব চতুর্দশী এই মহাব্রত মহাশিবরাত্রি কীভাবে পালন করব বিস্তারিতভাবে জেনে নিই। হরে কৃষ্ণ। প্রথমে আমি বলে দিচ্ছি এই শিব চতুর্দশী ব্রত অবশ্যই আপনারা মনে রাখবেন 8ই মার্চ কিন্তু শিব চতুর্দশী ব্রত
উদযাপন করা যাবে না। কেননা 8ই মার্চ চতুর্দশী শুরু হচ্ছে 8ই মার্চ সন্ধ্যা 7:59। অতএব 8ই মার্চ শিব চতুর্দশী বৈষ্ণবেরা পালন করবেন না, অর্থাৎ 8ই মার্চ শিব চতুর্দশী পালন করবেন স্মার্তরা। এই জন্য এই দিনে শিব চতুর্দশী পালন করলে এই ব্রতের ফল কিন্তু আমরা লাভ করতে পারবো না। তাহলে আমাদের সকলের মঙ্গলের জন্য, পূর্ণরূপে এই ব্রতের ফল লাভ করার জন্য আমাদের এই ব্রতটি পালন করতে হবে 9ই মার্চ, অর্থাৎ চতুর্দশী থাকবে 9ই মার্চ সন্ধ্যা 5:42 পর্যন্ত। তাহলে আপনারা মনে রাখবেন 9ই মার্চ 2024 5:42 পর্যন্ত শিব চতুর্দশী ব্রতের যে উদযাপন সেটা আপনারা করবেন, অর্থাৎ সকাল থেকেই সকলে উপবাস থাকবেন। একদম 5:42 পরেই এই ব্রত সম্পূর্ণ হওয়ার পরেই তখন আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন। যদি উত্তমভাবে ফল লাভ করতে চান তাহলে এই দিনে কোনো শস্য জাতীয় দ্রব্য আহার করবেন না। আর আগের দিনে ব্রতের সংকল্প করবেন যে আমি আপনার সন্তুষ্টির জন্য, আপনার কৃপা লাভ করার জন্য এই ব্রত আমি করব, তাই এই ব্রত পালন করে যেন আমি সাফল্যমণ্ডিত হতে পারি, এই ব্রতের যেন কোনো বাধা না হয়, এই ব্রতের যেন কোনো বিঘ্ন না হয়, সেই জন্য শিবের কাছে সংকল্প করবেন। এবং 9ই মার্চ সকালে উঠে স্নান করবেন, ব্রহ্ম মুহূর্তে 4টার আগে উঠে স্নান করবেন। যদি কোনো পবিত্র নদীতে, সরোবরে স্নান করতে পারেন ভালো, না হলে আপনার স্নানের ঘরে গঙ্গাকে স্মরণ করে, তীর্থকে আহ্বান করে স্নান করলেও এই তীর্থ স্নানের ফল পাবেন। তারপরে কাঁচা ধোয়া বসন পড়বেন। তারপরে সকাল থেকেই আপনি অত্যন্ত শুদ্ধভাবে আপনার যে চেতনাটাকে শুদ্ধ রাখবেন। তারপরে যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে তারা এই সন্ধ্যার সময় শিবলিঙ্গকে আপনারা অভিষেক বা স্নান করাবেন। তো প্রথমে আমি বলে দিচ্ছি যে এই কি উপকরণ আপনাকে সংগ্রহ করতে হবে। পূজার উপকরণ: ঘি, মধু, দুধ, দই, চিনি। এই 5টি জিনিস, এটাকে বলা হয়, এই 5টি জিনিস দিয়ে আপনারা কি করবেন? পঞ্চামৃত তৈরি করবেন, যেটা আমি এখানে বলে দিলাম। দুধ, ঘি, মধু, দুধ, দই, চিনি, এই 5টা দিয়ে পঞ্চামৃত তৈরি করবেন। একসঙ্গে এটা মিশ্রিত করবেন। একটি কাঁসা, পেতল বা একটি তামার পাত্রে আপনি ভালো করে এটা মিশ্রণ করে রাখবেন। পঞ্চামৃত যখন শিবকে অভিষেক করাবেন এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে, সেটা আমি পরে বলে দিচ্ছি। তো এই উপকরণের মধ্যে ঘি, মধু, দুধ, দই, চিনি, বেলপাতা, আকন্দ ফুল। এই বেলপাতাটি অত্যন্ত প্রিয় শিবের, তো সেই জন্য বেলপাতা আপনি রাখবেন, ধুয়ে রাখবেন। আর আকন্দ ফুল কিন্তু ধুতে হবে না। আকন্দ ফুল এবং আকন্দ ফুলের মালা শিবের অত্যন্ত প্রিয়। ধুতরা ফুলও শিবের অত্যন্ত প্রিয়। নীলকণ্ঠ ফুল, এটা শিবের অত্যন্ত প্রিয়। তিল রাখবেন, আতপ চাল, পঞ্চশস্য এবং পৈতে গোটা ফল, 5 প্রকারের গোটা ফল রাখবেন। গঙ্গা জল, মাটির প্রদীপ এবং সলতে, সে প্রদীপের জন্য সলতে। কর্পূর রাখবেন, যখন ঘি দিয়ে প্রদীপটা জ্বালাবেন, জ্বালানোর আগে সে সলতেতে একটু করে কর্পূর লাগিয়ে দেবেন। পঞ্চপ্রদীপ লাগবে একটি, ধূপকাঠি, ধুনো, কিছু সন্দেশ, মিষ্টি, আকন্দ ফুলের মালা। এই উপকরণগুলি আপনি সংগ্রহ করবেন। এরপরে কিভাবে শিবকে আপনি অভিষেক করবেন আমি সেটা বলে দিচ্ছি। যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে বা মন্দিরে শিবলিঙ্গ রয়েছে
তো অনেকে গিয়ে সেখানে গঙ্গা জল ঢালেন বা ডাবের জল ঢালেন, কিন্তু এই শিব চতুর্দশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তিথি। এই শিব চতুর্দশী এই দিবসে শিবের জন্মদিন। উনি অত্যন্ত প্রসন্ন থাকেন। মহাদেবের আরেকটি নাম হচ্ছে আশুতোষ। তিনি খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান। তাই বিশেষ দিনে তিনি অত্যন্ত প্রসন্ন থাকেন। আর শিব হচ্ছেন, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত। সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিব হচ্ছেন প্রধান। তাই যারা বৈষ্ণব তারা শিবের কাছে কি চাবেন? যেমন প্রথমে আমি বলে দিলাম, আপনি ধন ঐশ্বর্য চাইতে পারেন, সুপুত্র চাইতে পারেন, সুন্দরী স্ত্রী, ভালো পতি, প্রমোশন, ভালো রেজাল্ট, এগুলো সবই চাইতে পারেন। কিন্তু শিবের সবচাইতে শ্রেষ্ঠ আশীর্বাদ হচ্ছে কি? শ্রীকৃষ্ণের চরণে ভক্তি। একজন ভক্ত ছিলেন, শিবের মহান ভক্ত। তিনি শিবকে এমনভাবে সেবা করে সন্তুষ্ট করেছেন, তখন শিব তার কাছে আশীর্বাদ চেয়েছেন। শিব তাকে বলেছেন, তুমি যদি সত্যি আমার আশীর্বাদ লাভ করতে চাও, তুমি বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীর কাছে যাও, তিনি তোমাকে আশীর্বাদ দান করবেন। তখন সেই ভক্ত সনাতন গোস্বামীর কাছে গিয়ে যখন বললেন যে শিব আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে নাকি মহামূল্যবান রত্ন আছে, আমাকে সেটা দান করুন। তখন সনাতন গোস্বামী তো একজন মহান ভক্ত ছিলেন, সাধু ছিলেন, বাবাজি ছিলেন। তার কাছে কোনো ধন ঐশ্বর্য ছিল না। তিনি একটি ভজন কুটিরে বসে হরিনাম করছিলেন। তখন সেই ব্যক্তি যখন বারবার সনাতন গোস্বামীকে বললেন, তখন সনাতন গোস্বামী বললেন, দেখো ওখানে একটি গার্বেজ আছে, ডাস্টবিন আছে, যেখানে আমি বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে দেই, ওইখানে দেখো একটা কিছু পাথর টাথর থাকতে পারে। তখন সেই ব্যক্তি যখন গিয়ে সেই ময়লা আবর্জনা সরিয়ে দেখলেন একটি পরশ পাথর, যাতে স্পর্শ করছে তাই সোনা হয়ে যাচ্ছে। তখন সঙ্গে সঙ্গে সে একদম আনন্দে আত্মহারা হয়ে তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফিরছিলেন। যে হঠাৎ তার মনে চিন্তার উদয় হলো, যেই বাবাজির কাছে অত্যন্ত মূল্যবান একটি রত্ন পরশমণি, তিনি সেটা ডাস্টবিনে ফেলে রেখেছেন, তাহলে এনার কাছে নিশ্চয়ই আরও বেশি মূল্যবান ধন আছে। তখন তিনি আবার ফিরে এলেন, সনাতন গোস্বামীকে এসে জিজ্ঞাসা করলেন, এর থেকে মূল্যবান আর কি ধন আপনার কাছে রয়েছে, সেটা আমাকে দান করুন। তখন সনাতন গোস্বামী বললেন, তুমি যদি সেই ধন পেতে চাও, তাহলে এই যে পরশ পাথরটি তুমি ছুঁড়ে ফেলে দিয়ে আসো। তখন তিনি যমুনায় গিয়ে সেই পরশ পাথরটিকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি যখন স্নান করে এলেন, তখন সনাতন গোস্বামী তাকে মহামন্ত্র দিলেন। তিনি বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তিনি বললেন, চৈতন্য মহাপ্রভু বলেছেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বত্র বলইতে বিধি নাহি আর, কি শয়নে কি স্বপনে কিবা জাগরণে, অহর্নিশি চিন্তহ কৃষ্ণ বলহ বদনে। তখন সনাতন গোস্বামী যখন তাকে এই মহামূল্যবান যে শ্রেষ্ঠ সম্পদ কৃষ্ণ ভক্তি দান করলেন, সেটা পেয়ে তার মনুষ্য জীবন তিনি সার্থক করলেন। তাই এই শিবরাত্রি বা মহা শিব চতুর্দশীর এই শুভতিথিতে শিবের কাছে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ চাইতে হবে, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। তো অনেক অসুরেরাও কিন্তু শিবের ভক্ত ছিল, যেমন রাবণ শিবের খুব বড় ভক্ত ছিল, কিন্তু তিনি রামচন্দ্রকে মানতেন না। তেমনি ব্রহ্মা কিন্তু তেমনি হিরণ্যকশিপু কিন্তু ব্রহ্মার ভক্ত ছিল, কিন্তু বিষ্ণুকে নিন্দা করত। সেই জন্য আমাদের খুব সতর্কতা সহকারে শিবের পূজা করতে হবে। শিব হচ্ছেন বৈষ্ণব, তিনি কিন্তু সাধারণ জীব নন, আবার তিনি কিন্তু বিষ্ণু নন। শিব হচ্ছে আলাদা একটি তত্ত্ব, তিনি জীব তত্ত্বও নন, তিনি বিষ্ণু তত্ত্বও নন, তিনি শিব তত্ত্ব। তাই ব্রহ্মসংহিতায় বলেছেন যে কি, শিরম যথা দধিবিকার বিশেষ যোগাত, সঞ্জয় অতেন হিতত পৃথগস্তি হেত,
যশম্মতমপি তথা সমপৈতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। চিরম যথা দধি বিকার বিশেষ জগৎ। দুধ যখন বিশেষ বিকার প্রাপ্ত হয়ে দধিতে পরিণত হয়, তেমনি যখন ভগবানের বিশেষ কোনো কার্য সাধন করার প্রয়োজন হয়, তখন ভগবান এই শিব রূপে তিনি প্রকট হন। তাই শিব হচ্ছেন ভগবানের গুণ অবতার, ব্রহ্মা হচ্ছেন ভগবানের গুণ অবতার, শিব হচ্ছেন কি, তিনি হচ্ছেন তমগুণের অবতার। তিনি জগতের যখন মহাপ্রলয় হয় তখন তিনি প্রলয়ের সময় জগৎকে ধ্বংস করেন। তাই তিনি ভগবানের গুণ অবতার, আবার একই সঙ্গে তিনি ভগবানের ভক্ত। তিনি হচ্ছেন দ্বাদশ মহাজনের অন্যতম, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সখী অয়ম, যমরাজ বলছেন। তাহলে শম্ভু শিব হচ্ছেন দ্বাদশ মহাজনের অন্যতম মহান ভক্ত, বৈষ্ণবানাং যথা শম্ভু। এই শিবের কিন্তু একটি সম্প্রদায় রয়েছে, রুদ্র সম্প্রদায়। শিব তিনি কিন্তু বৈকুণ্ঠেতে তিনি হচ্ছেন ক্ষেত্রপাল, তেমনি এই রাসলীলায় তিনি প্রবেশ করতে চেয়েছিলেন এই শিব, তখন ভগবান তাকে গোপীদের মতো রূপ প্রদান করেছিলেন, তাই গোপেশ্বর মহাদেব। তাই শিব চতুর্দশীতে, এই শুভ তিথিতে শিবের কাছে আমাদের সর্বশ্রেষ্ঠ যে ধন কৃষ্ণ ভক্তি চাইতে হবে। জাগতিক এই ধন ঐশ্বর্য তিনি দান করবেনই, কিন্তু তিনি কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বস্তু, সেটা আমাদের শিবের কাছে চাইতে হবে। তাহলে এই শুভ তিথিতে আপনারা এই নির্ধারিত সময় পর্যন্ত উপবাস থাকবেন। তারপরে আপনারা কি করবেন, এই যে শিবলিঙ্গ যাদের বাড়িতে বা মন্দিরে রয়েছে, প্রথমে সেই শিবলিঙ্গের সামনে গিয়ে আপনারা স্নান করে কাঁচা ধোয়া বস্ত্র পরিধান করে ভক্তি সহকারে সেখানে সেই শিবলিঙ্গতে সুগন্ধি তৈল এটা প্রথমে শিবলিঙ্গতে লাগিয়ে দেবেন। তারপরে ঈষদুষ্ণ জল দিয়ে স্নান করাবেন। তারপরে এই যে পঞ্চামৃত তৈরি করেছেন, পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। ফলের রস দিয়ে স্নান করাতে পারেন, ডাবের জল, গঙ্গা জল স্নান করাবেন। স্নান করানোর পরে এই যে আকন্দ ফুলের মালাটি পরিয়ে দেবেন। তারপরে বিল্লপত্র, বেলের পাতা দেবেন, এটা শিবের অত্যন্ত প্রিয়। নীলকণ্ঠ ফুল দেবেন, ধুতরা ফুল দেবেন, চন্দন দেবেন এবং গোটা বেল, এটাও কিন্তু শিবের অত্যন্ত প্রিয়। এইভাবে সমস্ত ফুল বেলপাতা দিয়ে তারপরে তাকে কি করবেন, ভোগ নিবেদন করবেন। যদিও এই দিন আমরা উপবাস থাকব, উপবাসের পরে আপনারা অনুকল্প ফলমূল গ্রহণ করবেন, শস্য গ্রহণ করবেন না, যদি সম্পূর্ণ ভালো ফল লাভ করতে চান। আর শিবের জন্য কিন্তু আপনারা সুন্দর সুন্দর ভোগ তৈরি করবেন, অনেক কিছু রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই ভোগ শিবকে অর্পণ করবেন। আমাদের যত ইস্কনের মন্দির রয়েছে প্রায় জায়গায় শিবলিঙ্গ আছে। আপনারা যারা রাজাপুরে এসেছেন, মায়াপুরে রাজাপুর যেখানে জগন্নাথ মন্দির, সেখানে কিন্তু ক্ষেত্রপাল শিব আছে। এবং দেখবেন আপনারা যদি যাবেন যোগপীঠে সেখানে চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান, যেখানে নিম গাছ আছে তার পেছনেই কিন্তু ক্ষেত্রপাল শিব আছে। সেখানে প্রার্থনা লেখা আছে, দেখবেন, ওহে ক্ষেত্রপাল তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদায়। এভাবে শিবকে ভোগ নিবেদন করবেন। এবং এই যে পঞ্চশস্য এনেছিলেন, পঞ্চশস্যও প্রদান করবেন। আর একটি ঝুড়িতে বা একটি থালাতে এই যে গোটা ফল ধুয়ে এটা দেবেন। তারপরে মাটির প্রদীপে আপনারা সলতে ঘিতে ভিজিয়ে কর্পূর দিয়ে সেই সলতে জ্বালিয়ে দেবেন। মোমবাতিও জ্বালাতে পারেন। আর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন। প্রথমে ধূপকাঠি নিয়ে আরতি করবেন, তারপরে পঞ্চপ্রদীপ
তারপরে জল শঙ্খে আপনারা আরতি করবেন। আর যে অভিষেক করবেন আমি বললাম, সে অভিষেক কিন্তু দক্ষিণমুখী শঙ্খ হলে ভালো হয়। যদি না থাকে তামার কোনো ঘটি, কাঁসার কোনো ঘটি বা পেতলের কোনো ঘটি অথবা মাটির কোনো ঘটের মধ্যে আপনারা পঞ্চামৃত, গঙ্গা জল, ডাবের জল দিয়ে স্নান করাবেন। এবং স্নান করানোর পরে বিভিন্ন প্রকার ফুল, বেলপাতা, ফল, পঞ্চশস্য এটা অর্পণ করবেন। তারপরে ভোগ অর্পণ করবেন। তারপরে পর্যায়ক্রমে ধূপকাঠি, পঞ্চপ্রদীপ, জল শঙ্খ, রুমাল, ফুল, চামর, পাখা দিয়ে আরতি করবেন। যদি সম্ভব না হয় শুধু ধূপকাঠি এবং পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন। আর এই যে ধুনোর কথা বললাম, ধুনোটা একটু নারকেলের যে খোসা থাকে সেটা দিয়ে জ্বালিয়ে বা শুকনো গোবর দিয়ে জ্বালিয়ে সেখানে ধুনো দিয়ে সুন্দর করে ধোয়া দেবেন। এটা অত্যন্ত একটি সুন্দর অপ্রাকৃত পরিবেশের সৃষ্টি করে। তো এইভাবে যখন আপনার অভিষেক হয়ে গেল, অভিষেকের পরে ধূপ ধুনো এবং সমস্ত কিছু আপনার সম্পন্ন হলো, তখন শিবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে এই ব্রত পালনে আপনার যদি কোনো ত্রুটি হয় তাহলে যেন তিনি ক্ষমা করে দেন। এবং এখন তার কাছে প্রার্থনা করবেন। কি প্রার্থনা করবেন? ওহে ক্ষেত্রপাল তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদায়। এবং যারা যারা সুপুত্র কামনা করেন, পত্নী কামনা করবেন, পতি কামনা করবেন, প্রমোশন কামনা করবেন, যা কিছু কামনা করবেন শিব কিন্তু সেটাই প্রদান করবেন। অত্যন্ত নিষ্ঠা সহকারে আপনারা এই শিব চতুর্দশী ব্রত পালন করবেন আগামী 9 মার্চ 2024। আর একটা জিনিস মনে রাখবেন, অনেকে মনে করেন শিব গাঁজা খেয়েছিল তাই অনেকে শিবকে গাঁজা নিবেদন করে। এটা কখনো করবেন না, তাহলে কিন্তু শিবের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবেন। শিব কখনো গাঁজা খায়নি, তিনি হচ্ছেন মহান বৈষ্ণব। তাই কেউ গাঁজা, মদ এই ধরনের অমেধ্য বস্তু শিবকে দান করবেন না, দেবেন না, অর্পণ করবেন না। আর এই দিনে কেউ গাঁজাও খাবেন না, মদ পান করবেন না, আমিষ আহার করবেন না, নেশা করবেন না। সমস্ত পাপ কর্ম বর্জন করে শুদ্ধভাবে এই শিবের কৃপা লাভ করতে হলে এই শুদ্ধতা আপনাকে গ্রহণ করতে হবে। কেন এই 4টি হচ্ছে পাপ কর্ম: আমিষ আহার, নেশা, অবৈধ যৌন সঙ্গ, দ্রুত ক্রিয়া। এই 4টি সম্পূর্ণভাবে বর্জন করে পবিত্রভাবে শিবের আরাধনা করলে শিবের কৃপা আপনারা লাভ করতে পারবেন এবং আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এই জীবনেও আপনারা ভগবানের কৃপা লাভ করবেন এবং শিবের কৃপা লাভ করে ভগবত প্রেম লাভ করে ভগবত ধামে গমন করতে পারবেন। হরে কৃষ্ণ।